হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে সব অ্যারেঞ্জমেন্ট থেকে বুঝতেই পারছো যে আজকে আমরা ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আর এখানে রাখিদিকে মাংস দিয়েছিলাম, আর কবিতাদি সমস্ত আনাজপাতি যা ছিল সব কেটে দিয়েছে। আর আমার ডিপার্টমেন্ট শুধুই রান্নার, তো আমি রান্না ছাড়া আর কিছুই করিনি। তো এখানে আজকে রান্না হবে হচ্ছে পোলাও আর চিকেন মশালা। তো এখানে আমি দিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য কড়াইয়ে কিশমিশ ভাজতে। কিশমিশটা ভাজা হয়ে গেলে দেবো হচ্ছে, আগে ফার্স্টে একটুখানি ঘি দিয়েছিলাম, কারণ অতিরিক্ত ঘি দিলে রিচ হয়ে যাবে, আর ছোটো বাচ্চা আছে খাবে, তো তার জন্য অল্প করে একটু তেল ছড়িয়ে নিলাম। আর এখানে কিশমিশটা ভাজা হয়ে যেতে তুলে নিচ্ছি। এবার হচ্ছে একটুখানি হালকা করে আমরা কাজুটা ভেজে নেব। তো কড়াতে আর একটু সামান্য ঘি দিয়ে কাজুটা দিয়ে দিয়েছি। এবার কাজুটা ভালো করে ভাজা হয়ে গেলে কাজুটা তুলে নেব। নিয়ে এবার কড়াতে আমি দিয়ে দেব হচ্ছে একটু গোটা গরম মশলা, একটু এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি দিয়ে চালটা দিয়ে দেবো। দিয়ে চালটা একটুখানি হালকা করে ঘিয়ে নাড়িয়ে চাড়িয়ে তার একটুখানি সুন্দর করে সেন্ট উঠে গেলে আমি কাজু কিশমিশটা চালের সাথেই দিয়ে দিই। কাজু কিশমিশটা চালের সাথে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ কাজুটা ভালো করে একটু নরম হয়ে যাবে, সেই জন্য আমি চালের সাথে দিয়ে নেড়ে নিই যাতে সুন্দর আরও ফ্লেভারটা আসে। তো এবার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর খানিকক্ষণ ঢাকা দিয়ে যেরকমভাবে পোলাও করে এই যে হয়েই গেছে। তো এবার নামিয়ে নেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, চিকেন মশলাটাও করতে হবে। এবার চিকেন মশলার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে কি করব, আমি তো ফার্স্টে পেঁয়াজ ভাজার পর চিকেন দিই, তোমরা আগের ভিডিওতে দেখেছো, কিন্তু এখানে ফার্স্টে আমি নুন দিয়ে চিকেনটাকে ভেজে নেবো ভালো করে। নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। দিয়ে এবার ভালো করে চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে বেশ মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়তে হবে, আরও ভালো করে ভাজা করতে হবে চিকেনটাকে। দিয়ে তারপরে ওর মধ্যে হচ্ছে তোমার দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। সবার আগে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে হবে। আমার অনেকটা আদা রসুন ছিল, তো তার দুবার করে আমাকে বাটতে হয়েছে, মানে মিক্সিতে। তো আদা রসুনের পেস্টটা ভালো করে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে এরপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট। এর আগে এক রাউন্ড দিয়েছি, এটা সেকেন্ড রাউন্ড, মানে অনেকটা ছিল, তো দুবার করে বাটতে হয়েছে। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পরে, আর এই চিকেনটা ছিল 1.5 কেজি, তো 1.5 কেজি পরিমাণে যেটুকু লাগে সমস্ত কিছু সেটুকুই। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, এরপরে দেবো ধনের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু কম পড়ে গেছিলো, তাই ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু জিরের গুঁড়ো দেবো, ওটা শেষ হয়ে গেছিলো, আবার একটা প্যাকেট কেটে তারপরে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে। এরপরে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, ব্যাস। দিয়ে আবার ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে, ভালো করে কষাতে হবে। আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে, তবে খেতে আর একটু ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এদিকে ভালো করে একটুখানি ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে। এটা ঢাকা দিয়ে কষে ঢাকা দিয়ে করতে হবে, যেভাবে করে সবাই। তো চিকেন বাড়িতে বানাও, সবাই জানো।
যেভাবে করে সেভাবেই করতে হবে। খালি এইভাবে এই প্রসেসে করলে চিকেনের টেস্টটা আরেকটু ভালো হবে। আর আমি বাচ্চারা খাবে বলে ঝালটা কম দিয়েছিলাম। এর মধ্যে যদি আরেকটুখানি আদা, মানে লাস্টে নামানোর আগে যদি একটু আদা কুচি আর লঙ্কার কুচি দিতে পারো, আরও সুন্দর টেস্ট হয়। আমি দিইনি, তার কারণ হচ্ছে বাচ্চা ছিল, বাচ্চাদের মুখে বললে ওদের ঝাল লাগবে, তো সেই জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি যেহেতু চিকেনটাকে ভেজে নিয়েছিলাম, তো চিকেন সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই হাফ, আর এখানে কষাতে কষাতে আরেকটু সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন করা ডান, কারণ জিনিসটা কষে গেছে। নামানোর আগে সামান্য একটু কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। তো আর 2 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, কারণ একটু ফ্লেভারটা আসবে ধনেপাতা, সেই জন্য। তো চলো, রান্না ডান। আর এখানে অলি খুব বায়না করছিলো, যেহেতু আমি রান্নায় গেছিলাম, তো এই যেখানে রাখি দিয়ে অলিকে ভোলানোর চেষ্টা করছে। তো চলো, আকাশ সবাই এসে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। আর দেখতে পাচ্ছ পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে। আর এখানে চিকেন কষা আর স্যালাড আর ছিল রায়তাটা সবার রিকোয়েস্টে বানিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর পাশে থেকো। টাটা।